ড্রাইভারের সাথে এরকম তর্ক বিতর্ক হইতে হইতে এক পর্যায়ে হাতাহাতি হয়। ঝগড়া থামানোর পরেই গাড়িটা দ্রুত টান দিছে, স্টিয়ারিং ঘুরাই দিয়ে একদম ওই খালের ভিতরে ফেলাই দিছে গাড়ি। কিছু দেখি না, আমি গলা পর্যন্ত পানিতে চলে যাই। তারপরে আমি হাতায় দেখি যে মাটি পাইছি, ওটা দিয়ে বাইর হয়েছি। এরপরে একজন রিক্সাওয়ালা আমাকে আলরাজি হসপিটালে নিয়ে যায়। ওরা যদি বলে যে যাত্রী নামায় দেন, গালিগালাজ করেন, তাহলে তো তা কাকে নিয়ে যাবে? তাহলে গাড়ি কার জন্য? হয়তো মারামারি হইতেই পারে, তার জন্য যে ইচ্ছাকৃতভাবে এই 50-60 জনরে মৃত্যুর মুখে ফেলে দিবে, এটা তো হতে পারে না। সবাইরে মারার জন্য সে ইচ্ছাকৃতভাবেই সে গাড়িটা নিয়ে গেছে হলো খালের ভিতরে। তাকে বারবার বলার পরেও যে গাড়িটা থামাও, সে গাড়ি থামায় না। ও হয়তো মারতে চাইছিল, কিন্তু একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে। এখন আল্লাহ যদি চায় সে তো মারতে পারবো না কাউকে। আমার এটা মনে হয় যে আমি আসলে আমার ব্রেনে তখন মনে হয় যে কাজ করে না, এরকম অবস্থা যখনই মনে পড়ে। আসলে উনি যে যখন স্টারিং ঘুরাই দিছে, তখন আমরা নির্ঘাত ধরে নিছি আজকে হয়তো আর বেঁচে ফিরবো না। আগের চাইতে একটু ভালো আছি এখন। তারপরে অনেক শরীরের উপর অনেক হলো ব্যথা আছে, অনেক কিছুই আছে, এখনও আমার ট্রিটমেন্ট চলতেছে। আর আমি যে অফিস করার পরে আমি বের হয়েছি, সেখানে গাড়িতে আসার পরে ও একটু রাফ গাড়িও চালাইছে, মাঝে মধ্যে ওভারটেকিং করছে। নাগদার পাড়ের আগে কিছু যাত্রী উঠে, সেখানে 3 জন মহিলা ছিল, 2 জন পুরুষ ছিল, বয়স্ক মহিলা ছিল 2 জন। তারা গাড়িতে ওঠার সময় তাদেরকে বলা হয়েছে যে ভাড়া এত দেওয়া লাগবে। তারা বলছে যে ঠিক আছে, আমি ভাড়া দিব, সমস্যা নাই। তারা উঠছে, উঠার পরে ত্রিমণি ব্রিজ পার হওয়ার পরে তারা বাগান বাড়িতে নামবে। এই সময় তারা ওই গাড়ির চালক বললো যে তুমি গাড়ি থামালা না কেন, ড্রাইভারকে বলতেছে। কিন্তু ড্রাইভারের সাথে এরকম তর্ক বিতর্ক হইতে হইতে এক পর্যায়ে হাতাহাতি হয়। এই এক পর্যায়ে আমরা থামাই দেই, কিন্তু গাড়ি থামানো অবস্থায় ছিল। পরে তাদের ঝগড়া থামানোর পরেই গাড়িটা দ্রুত টান দিছে। টান দেওয়ার পরে তারা মেরাদিয়া হাট পার হওয়ার পরে থানার পরেই 10তলা বিল্ডিং নামে একটা রোড আছে, এইখানে গিয়েই সে ডান দিকে স্টিয়ারিং ঘুরাই দিয়ে একদম ওই খালের ভিতরে ফেলাই দিছে গাড়ি। সেখানে আমিও পড়ে যাই। প্রায় 50 থেকে 60 জন যাত্রী ছিল। এখন আমি মাগরিবের পরে তখন কিছু দেখি না, আমি গলা পর্যন্ত পানিতে চলে যাই। তারপরে আমি হাতায় দেখি যে মাটি পাইছি, ওটা দিয়ে বাইর হয়েছি। বাইর হওয়ার পরে আমি উঠছি কোনো রকমের ওপরে। এরপরে একজন রিক্সাওয়ালা আমাকে আলরাজি হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে ট্রিটমেন্ট হয়। তো ড্রাইভার এটা সরাসরি নিজে ইচ্ছাকৃতভাবে সে গাড়িটা ওই খালে ফেলাই দিছে। এটা গাড়ির নাম ছিল আলিফ। ড্রাইভার রাগের ইয়েতেই আর কি সবাইরে তারে মারছে, সেও মারছে। সে সবাইরে মারার জন্য সে ইচ্ছাকৃতভাবেই সে গাড়িটা নিয়ে গেছে হলো খালের ভিতরে। আমি তখন তো কিছুই দেখি না, অন্ধকার। আমি তো মনে করছি যে আমার চোখে হয়তো পানি লাগছে, আমি হয়তো চোখ খুলতে পারতেছি না। কিন্তু আসলে তো আমার মাথা কেটে যাওয়ার কারণে রক্তে আমার দুই চোখই ভিজে যায় এবং আমি কিছু দেখতে পারছি না। আমি না দেখে আমি হাত দিয়ে তখন আমি দেখি যে কোনো জায়গায় কোনো ফাঁকা আছে কিনা বা বের হওয়া যায় কিনা। তখন দেখি যে আমি একটু মাটি মনে হচ্ছে পারছি, ওইটার ভিতর দিয়েই আমি বাইর হয়েছি। আমার এটা মনে হয় যে আমি আসলে আমার ব্রেনে তখন মনে হয় যে কাজ করে না, এরকম অবস্থা যখনই মনে পড়ে। আসলে উনি যে যখন স্টারিং ঘুরাই দিছে, তখন আমরা নির্ঘাত ধরে নিছি আজকে হয়তো আর বেঁচে ফিরবো না। তাকে বারবার বলার পরেও যে গাড়িটা থামাও, সে গাড়ি থামায় না। হয়তো সে জানালা দিয়ে বা সাইড দিয়ে পালাই গেছে, দুজনই পালাই গেছে। গাড়ি আপনার ওই খাদে একদম চলে গেছে। তো আমি আল্লাহর ইচ্ছা, অশেষ রহমতের ইচ্ছা ছিল, এই জন্য আমি বেঁচে আসছি। তাছাড়া এখানে আমার মৃত্যু ছাড়া অন্য কোনো কল্পনা করা যায় না আর কি। ও হয়তো মারতে চাইছিল, কিন্তু একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে। এখন আল্লাহ যদি চায় সে তো মারতে পারবো না কাউকে।
যাক আল্লাহর অশেষ রহমতে আমি ওখান থেকে নিজের এতেই আমি বের হয়ে আসছি। আমি যখন এক রিক্সাওয়ালা আমার কাছে আসে, ভাই আসেন আমি আপনাদের নিয়ে যাব, আমি হসপিটালে জানি না যে সে মানে কি মনের মানুষ রিক্সাওয়ালা, অবশ্যই উদার মনের মানুষ, না হলে সে এই কাজ হয়তো করতো না। হয়তো আল্লাহরও ইচ্ছা আছে, পাঠাই দিছে। সে আমি উঠার পরে আরও দুইজনকে উঠাইছে সে রিক্সায়। তো একজনের হাত আপনার কাটছে, ডান হাত কাটার পরে এই যে রগটা আছে এই রগটা সহ কেটে গেছে। তো তারা আলরাজি যে ওই আপনার ইমার্জেন্সি ডাক্তার আছে, উনি বলল যে এটা আমরা করতে পারবো না, এটা আপনাকে ঢাকা মেডিকেলে যাওয়া লাগবে। আর আরেকজন আছে পায়ের নিচ, পা কাটছে, পায়ের নিচেও কাটছে, অনেক অরব ব্লিডিং হয়েছে। তো উনিও ডাক্তারের একটু মানে ট্রিটমেন্টের দেরি হওয়ার কারণ উনি আবার ফরাজি চলে আসছিল। আমি একাই তখন ছিলাম। আমি তো সেন্সলেস হই নাই, কিন্তু আমার তো তখন আর নাই যে আমি নিজে বেঁচে আছি কিনা। এখন ওখানে তো অনেক লোক, 50 থেকে 60 জন লোক ছিল গাড়ির ভিতরে। অবশ্যই হয়তো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বাসায় আসার পরের দিন যখন ড্রেসিংয়ের সময় বের হই, তখন আমার বাসার সামনে একজন বলছিল যে 2 থেকে 3 জন মারা গেছে। তো উনিও শুনছে যে এরকম মারা গেছে, কিন্তু আমি জানি না যে আসলে কি মারা গেছে কিনা। আমি এই খবর এখনও পাই নাই। প্রায় মনে পড়লে মনে হয় যে আমি কোথায় ছিলাম, কিভাবে কি আল্লাহ আমাকে বাঁচাই দিছে। আমার শরীরে তখন মনে হয় যে জ্ঞান শূন্য হয়ে যায়, এরকম অবস্থা। গাড়ির ভিতরে তারা তো অনেক রাত চালায়, ওভারটেকিং করে, তারপরে ভাড়া নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। কিন্তু হতেই পারে, একটা হতেই পারে, ভাড়া নিয়ে হইতে পারে বা রাত চালায়। তাদেরকে বললে তারা শুনে না শোনার ভান করে থাকে, অনেকেই রাগ করে, অনেকেই গালিগালাজ করে, ড্রাইভারও খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, বলে যে নাম থাকলে থাকেন, নাহলে নেমে পড়েন। যাত্রী তো আমাদেরকে নিয়ে যাবে, তাহলে ওরা যদি বলে যে যাত্রী নামায় দেন, গালিগালাজ করেন, তাহলে তো তা কাকে নিয়ে যাবে? তাহলে গাড়ি কার জন্য? শুধু ড্রাইভার গাড়ি চালালেই তো হয় না। তো এখন ওরা যে বিহেভটাও খারাপ করে এবং গাড়িও শুনে না। কিন্তু একজন মানুষ হয়তো মারামারি হইতেই পারে, তার জন্য যে ইচ্ছাকৃতভাবে এই 50-60 জনরে মৃত্যুর মুখে ফেলে দিবে, এটা তো হতে পারে না। এটা অবশ্যই তার আমরা একটা সুষ্ঠু বিচার চাই, অবশ্যই তার সুষ্ঠু, কারণ সে যদি অন্য কোনো জায়গায় থাকে, অন্য কোনো গাড়িতে চলে যায়, যে কোনো গাড়ি চালায়, তার সাথে যদি কেউ এরকম করে, সে এই কাজটাই করবে এবং হয়তো ওই বাসের যাত্রী যারা আছে তারা আবার আমার মতোই ক্ষতিগ্রস্ত হবে। কেউ কারোর সন্তান হারাবে, কেউ ছেলে তার বাবারে হারাবে, মায়েরে হারাবে, এরকম তার দ্বারা হতেই পারে এবং সে এটা করতেই পারে। তার যে অ্যাটিটিউড যা দেখলাম, যে তার মস্তিষ্ক তো তারা তো অনেক কিছু করে, কিন্তু ও ড্রাইভার ইয়াংও ছিল, কিন্তু উনি যে কোনো মুহূর্তে আবার এই ঘটনা ঘটাতে পারে। তা আমরা চাই যেন আর কোনো মায়ের সন্তান বা আর কোনো পিতা বা আর কোনো যাত্রী যেন এরকম ভোগান্তিতে না পড়ে বা মৃত্যুর কোলে মৃত্যুর কাছে চলে না যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার কপালে 10টা সেলাই লাগছে এবং পায়ে আঘাত আছে, কোমরে ব্যথা আছে, 2 হাঁটুতে ব্যথা আছে, আমার বুকেও ব্যথা হয়েছিল, ট্রিটমেন্ট করাইছি, আল্লাহর রহমতে এগুলো নর্মাল আসছে। মাথা সিটি স্ক্যান করাইছি, তো ডাক্তার দেখছে, বলছে যে না, আপনি আউট অফ ডেঞ্জারে আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনি আউট অফ ডেঞ্জারে আছেন। তারপরে এখনও পায়ে সিঁড়িতে উঠতে গেলে বা হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়, 2 হাঁটু ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, পায়েও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।